হয়েছে দেখেছো? বাঁকা হয়ে গেছে জানো পরে। ওষুধ দেবা? ঠিক আছে, তুমি ওষুধ দিলে কমে যাবে। ওষুধ নেবো? হ্যাঁ। আর তোমার জন্য কি এনেছি দেখবা? এই দেখো আমার ফুলকপি ফুটে গেছে। আমাদের বাগান আছে না বাড়ির সামনে, দেখো এই দেখো ফুলকপি এনেছি। এই দেখো ফুলকপি রান্না করে দেবো তোমাকে, দেখেছো? তুমি খাও, ওই জন্য তো আনলাম। এই দেখো একটা, এই দেখো তোমার জন্য ছোট্ট একটা এনেছি। হ্যাঁ হ্যাঁ, বড়টা কাকে দেবো তাহলে? দিদুনকে না দাদাকে? এইটা তোমার বাবা ভালো খায়, তুমি জানো? ঠিক আছে। হ্যাঁ, তুমি ভালো আছো? এইখানে একটা দাও, এইখানে একটা দাও। ওষুধ? ও ঠিক আছে। আমাকে কেউ ওষুধ দেয় না তো, তুমি ওষুধ দিলে ভালো হয়েছে ততদিন। দেখো তোমার এখানে কিরম হয়ে গেছে, দেখো তো। কি খাবা? এই দেখো, এই দেখো চিনি আগে করে দিতে আমার ননদ। আমার বৌদি ছাড়ো ছাড়ো ছাড়ো, আমার বৌদি আমার জায়গা দিচ্ছে না চিনি। কি বলবো এই চিন্তা করো। আমার 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 চিনি এখন আর জায়গায় দেয় না, যে আসুক চিনির দোকান। এই সুলতান, এই যে আমাদের তোর বাড়ি এগুলো দেখেছ না? সেগুলো সব ফুটে গেছে। তখন আমার জন্য বললো কি দুটো নিয়ে যাও। ফুলকপি বাড়ির খেতে খুব সুন্দর লাগবে এই কপিগুলো, এত স্বাদ হয় কি বলবো। খুব কপি মনে যায় একদম হয়ে যায়। এই তো বাঁধাকপি অনেকগুলো খাওয়া গেছে। আমাদের কিন্তু বড়ি দেওয়া হবে, ওই জন্য কলাইয়ের ডাল এই যে বাবা একদম 4 কিলো এনে রেখেছে। এই যে মা আর আমি এখন ভাঙাতে বসছি। অনেকে কিন্তু মেশিনেই ভাঙায়, কিন্তু আমাদের বাড়িতে এই জাতা কলটা আছে, এখন আমরা এটাই ভাঙানো হয়। আগেকার এই সবই তো ভাঙানো হতো, তিল বলো যাই বলো বাড়িতেই তো ভাঙাতো। তো আমাদের বাড়িতে আছে। দিয়ে দেবে ডালটা, আর এই যে এইখানটাই এটাই যে লাঠি, এইটার লাঠি কিন্তু এটাই। এই জাতাটা হচ্ছে ছোলার ডাল ভাঙানো জাতা, মানে প্রচণ্ড ওয়েট, উপরে জাতাটা প্রচণ্ড ওয়েট, অনেকটা মানে গুড়িয়ে যাচ্ছে, এত ওয়েট। আরে দেখো ভাঙানো, হ্যাঁ নিচেরটা একটু ছোট আর এইটা ওয়েট বেশি। আপনারা একজন কোনো জিনিসে বড়িতে দেখাবেন, অবশ্য করে দেখাবো। এই যে ডাল কেবল ভাঙানো হচ্ছে, এরপরে ভিজাবো, তারপরে বাটবো, তারপরে গিয়ে বড়ি দেবো, সবটাই দেখাবো। জাতা করাতে কিন্তু খুব মজাই লাগে, তাই না পিয়া? খুব মজা লাগে জাতা কলে বলে, জাতা ঘুরনো গায়ের বলে, বুঝছো? সব কাজ কলে বলে করা যায়। মা ক বছর আগে এটা জাতাটা? এটা প্রায় 40 বছর আগে। হ্যাঁ মাত্র 40? আমার বয়স 40 এর উপরে। এগুলো তোমাকে বিয়ের আগে বোধহয় জাতা, তাহলে 40 বছর কি করে হইলে? বিয়ের পরে ক্যান্সার। তাহলে বিয়ের পরে ভালো তো, অনেক আগে অনেক দিন 50-60 বছর, 50-60 বছর। উনিও তো বলতে পারো, উনিও তো অনেক দিনকার মানুষ। এইগুলো কিন্তু পাথরের, তাই না গো? এখন বানানো আগে তো গাধা বলে না, গাধা, ওই গাধার গায়ে ওই জাতাই ওর মধ্যে বড়ি দিয়ে দড়ি বড়ি দিয়ে বান্ধে বান্ধে নিয়ে আসতে, হেন এক জোড়া হেন এক জোড়া হেন এক জোড়া বয়ে নিস্তরকে ওটাকে দিয়ে অরিজিনাল পাথর। এখন তো বানায় সিমেন্ট দিয়ে, আর এইটা একদম অরিজিনাল পাথর। মানে এইটা একদমই হারা যাবে না, অনেকটা ওয়েট। কেন আমরা যে গেছিলাম নীলকুঠি দেখতে, সেই জাতাটা কত বড় জাতা ছিল। এই ডালগুলো মেশিনেও করা যায়, কিন্তু মেশিনের থেকে এটাই ভালো হয়। ফাটিয়ে দেবে। মেশিনে কিন্তু অনেক কটা গোটা থাকে, কিন্তু এখানে কিন্তু একটাও গোটা নেই না। জাতায় করলে কোনো গোটা থাকে না, একটাও গোটা নেই, দোফালা হয়ে যায়। আরো বড় এখানে একটু জোরে করা হলে ছাতু হয়ে যায়। আর ঘরে জাতা থাকলে কে মেশিনে যাবে বলো? এইটাই আমরা ছোলার ডাল, খেসারির ডাল, কালার ডাল ভালো যায়। আজকে এই যে ডালগুলো ভাঙিয়ে নেবো, আর কালকে মা সকালে এগুলো ভিজিয়ে দেবে, বিকেলে আবার ধুতে হবে। ধোয়াটাই হচ্ছে একদম কষ্টের, কারণ এই কালো খোসাগুলো থাকা যাবে না। তো তোমরা দেখতে থাকো, আস্তে আস্তে সবকিছু দেখাবো কিভাবে কি বড়িটা দিচ্ছি। কেন ঘুরাও, দেখি কত শক্তি, ঘুরাও। মাথা ঘুরে পড়ে। কালকে তো ডাল ভাঙানো দেখালাম, যে জাতা কলে আমাদের ডাল ভাঙানো হয়েছে, আর সকালবেলা কিন্তু আমি এগুলো ভিজিয়ে দিয়েছি ডালগুলো।
একদম ফুলে উঠেছে, দেখো কতটা হয়ে গেছে। এখন মা আর আমি ধুয়ে নেবো। আমাদের 3টের সময় এই যে টাইম কল বলি আমরা, জল আসে। তো কলের জলে ধুলে এগুলো কি আগে সবাই পুকুরে ধুতো, পুকুরের জলে। এখন আর পুকুর তো সেরকম নেই, আর পুকুরের জলে কেউ ধুতেও যায় না। তাই এই ট্যাপের যে জলটা আসে টাইম কলে, সেই জল দিয়ে ধুলে বড়িগুলো সাদা সাদা হয়। আর কলের জলে ধুলে, কলে তো আয়রন থাকে বা অনেক জলে, তার জন্য কালো কালো হয়ে যায়। তাড়াতাড়ি করে মা আর আমি এগুলো ধুয়ে নেবো। তো কী করে ধুচ্ছি দেখো, যখন দুটো জায়গা আলাদা আলাদা করে নেবো, অনেকটা তো এইটা ধুতেই আর হচ্ছে মাখতে, এই দুটোতে একটু কষ্ট করিতে, নাহলে বডি দিতে কিন্তু বেশ মজাই লাগে। আগে তো পুকুরে তো আর এখন পুকুর হলো সার দেয়, মানে মাছ ছাড়া থাকে, সার মেডিসিন টেন থাকে, ওই কারণে পুকুরে যায় না। দেখো অনেক খোসা কিন্তু উঠে গেছে। আর কলে ভাঙালে কি হয়, খোসাগুলো না যেতে চায় না, অনেকগুলো গোটা গোটা থাকে। আর এই যে জাটাতে ভাঙালে বেশ খোসাগুলো বেরিয়ে যায় তাড়াতাড়ি। এই ধোয়াটাই বিশেষ করে মজা, মানে খোসা ফোড়াতেই চায় না, যতই ধোয়া বেরাবেই কত খোসা রাখো। বড়ি বানাবো, হ্যাঁ বড়ি খাবো, তুমি খাবে, তোমার দাদা খাবে, ঠিক আছে? ভাইরা বোনেরা, বৌমা তো এধারে ডাল ধরছে, পিউ আর বৌমা, আর আমি এধারে চাল কুমড়োটা ফাড়িয়ে নিই, শুনতে থাকি। হরি বল, বড়ি বানাতে দিলাম জোর। ভাইরা বোনেরা, দেখেছো এই চাল কুমড়ো ছোটবেলায় তরকারি খায়, ঘন্ট খায়, ভাজা খায়। তারপরে এই দেখো পাকাতা মরব্বা বানায়, তারপরে ভাজাও খাওয়া যায়। এখনো একটু টক টক লাগে এখন বাজলে। বড়ি বানাচ্ছি। তো দেখো ডালটা আগে কেমন ছিল, এখন কেমন হয়েছে, কতটা পরিষ্কার হয়েছে। আর কিছুটা আছে, বললাম না যতই দাও খোসা শেষ হয় না, এর খোসা একটা দুটো হলেও থেকে যাবেই। তাও যতটা পারি ধোয়ার চেষ্টা করছি, অনেকটা কিন্তু হয়ে গেছে। দেখো কালো সিদ্ধ এখন সাদা হয়ে গেছে, আরো সাদা হবে, মানে মিনিমাম 1 ঘন্টা তো লাগবে ডাল ধুতে। এই যে ডালটা ধুতে ধুতে পুরো জলটাও চলে গেল, মানে এত টাইম লাগে। এই যে পরিষ্কার, একদমই পরিষ্কার হয়েছে, দুটো একটা হয়তো গোটা আছে, সেটা আমরা বেছে নেবো একদম পরিষ্কার করে। 4 কিলো গোটা ডাল, 4 কিলো গোটা ডাল ভাঙালাম, তারপর খোসা বেরিয়ে গেল, খুদ বেরোলো, তারপর ফুলে মানে এতটা হয়েছে, হয়তো 3 কিলো মতো থাকে কি একটু কম থাকে, মানে যখনই ভিজাবো ফুলে এতটা হবে। আর দেখি যদি আমাদের এখানে মেশিনে ভাঙায়, যদি মেশিনে ভাঙিয়ে দেয় তো ভালো, আনে অনেকটাই তো মিক্সার করে অতটা ভালো হয় না, নরম হয়ে যায়, তাহলে মেশিনে ভাঙিয়ে নিয়ে আসবো। আর বাটাও সম্ভব না, এত কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে একদম সাদা খোসাগুলো বেরিয়ে। আর যখন ডালটা ভাঙিয়ে যখন ফেটাবো, খুব ফেটাতে হবে ভালো করে, তারপরে যখন শুকাবে তখনও আপনাদের দেখাবো যে আমাদের বড়ি কটা কেমন হয়েছে। অন্য একটা ভিডিওতে দেখাবো, একদিনে তো শুকাবে না, অনেকগুলো রোদ লাগবে। ডালটা ধুয়ে আসলাম, তার মধ্যে দেখো চিনি একটা ছোট্ট দুষ্টুমি করে ফেলেছে, ও বুঝতে পারিনি। আমার এই যে ওড়নাটা নিয়ে গেছিলো, এখন ওর বাবাকে বলছে আমার গায়ে দিয়ে দাও, ওরম করে। ওর ছোট ওড়না আছে, তাও হবে না, আমার ওড়না নিয়ে টানাটানি করবে। তো দেখো এই যে ওড়না নিয়ে পড়েছিল, ওইখানে স্লিপ কেটে গেছে ওর পাটা, আর হাতটাতে একদম আটকে রেখেছে, বলে আমাকে আটকে দাও। এই যে পড়ে গিয়ে এক্ষুনি যে ফুলে গেছে, বলছে ভালো হয়েছে, আমার ঠোঁটটা মোটা মোটা হয়ে গেছে। ও আবার বলছে যাতে ভালো হয়েছে, বলছে তার মতন হয়ে গেছে। আমি বলেছি একটু রাত্রে মাংস নিয়ে আসবো, রান্না করে দেবো। আমি বলছি কি করে খাবি? না আমার তো এক গালে ব্যথা, এক গালে তো ব্যথা না, এক গাল দেখাবো, মানে এই গাল ব্যথা না, এই গাল দেখাবে। তো আমি চাল কুমড়োটাই যে ঘষে নেবো, এটা ঘষার পরে কিন্তু আবার 10-12 বার বেশি ধুতে হবে। এটা বড়ি বানাবে বাবা, এটা কিন্তু আবার ধুতে হবে অনেকবার করে, আবার রাত্রেবেলা এটা মশারি বা নেট হোক এটা রেখে দিতে হবে, একদম টাইট করে বেঁধে কিছুতে ঝুলিয়ে, মানে সারা রাত যেন জলটা পুরোটা বেরিয়ে যায়, জল একটু থাকা যাবে না। আর বারবার ধুতে হবে, নয়তো টক হয়ে যাবে। আর এই যে এটা ধুয়ে টুয়ে একদম বেঁধে রাখবো, কালকে গিয়ে দেখাবো যে মেশানোর সময় যখন চাল কুমড়োটা মেশাবো একটু কিন্তু জল থাকবে না। আর চাল কুমড়োটা ভালো করে একদম চুলে তুলে নিতে হবে, আর অনেকবার ধুতে হবে বিশেষ করে, নয়তো টক হয়ে যাবে। তো চলো এটা ভালো করে গ্রেট করে নিই একদম। দেখো এই যে
সত্যি নরম হয়ে গেছে তোমার ঠোঁটটার মতো একদম। কালকে সকালে দেখা হচ্ছে, সকাল সকাল বড়ি দেবো। আজকে যা রোদ উঠেছিল আশায় আছি কালকেও যেন এরকম রোদ ওঠে, তাহলে দুদিনে শুকিয়ে যাবে। আর বড়ি দিলে নাকি সেদিনই মেঘলা হবেই হয়, যেদিন নাকি মেঘলা হয় সেদিন নাকি কেউ না কেউ বড়ি দিচ্ছে বলা হয়। আর আমরা তো ঠাকুরকে ডাকছি যেন বড়ি দেওয়ার দিন ভালো করে রোদটা ওঠে। তোমরা আমাদের সঙ্গে সঙ্গে একটু ঠাকুরকে ডাকা শুরু করো যেন কালকে রোদটা ভালো হয়। কারণ প্রথম রোদটা বা দুদিন একটু রোদ পেলে আর কোনো সমস্যা থাকে না। যদি রোদ না ওঠে মেঘলা হলেই গেল, বড়ি লাল হয়ে যায়, গলে না। যদি রোদ না ওঠে বড়িটা লাল হয়ে যাবে, গলবে কম। রোদে যত রোদে দেওয়া যাবে তত সাদা হবে। এই যে আমরা কষ্ট করে বড়িটা দিচ্ছি, তোমরা কিন্তু দেখতে থেকো, সঙ্গে থেকো। আমরা তো ঠাকুরকে ডাকবো, তোমরাও ডেকো ঠাকুরকে যেন রোদটা কালকে ভালো মতো হয়। তো তোমরা তো শুধু দেখবে ফোনে, অবশ্যই চলে আসো। বাড়িতে শাক হয়েছে, এখন বড়ি দেওয়া হচ্ছে, সব মিলিয়ে কিন্তু মজাটা দ্বিগুণ বেড়ে যাবে। সবাই যখন একসঙ্গে বাড়ির শাক, বাড়িতে এই যে বড়ি দেওয়া হচ্ছে। আর অনেকের ভিতরে কিন্তু বড়ি দেওয়া আবার থাকেও না, নিয়মের মধ্যেও পড়ে এটা, যে অনেকের ভিতরে বড়ি দেওয়া থাকে, অনেকের ভিতরে থাকে না। আমাদের বাড়িতে দেওয়া আছে, তো আমরা এই যে দিচ্ছি যে বড়ি। খেসারি শাক দিয়ে বড়ি দিয়ে ঘন্ট কিন্তু খুব ভালো লাগে। আমাদের খেসারি শাক বোনানো হয়েছে, বড়িটাও শুকিয়ে যাবে, চলে আসবেন, রান্না করে দেবো। তো কালকে একদম ভোর ভোর দেখা হচ্ছে। তো সবাইকে গুড মর্নিং। সবার ঘুম ভাঙিয়ে দিলাম সকালবেলা উঠে পড়েই। এখন যাচ্ছি ওই যে মা আর চিনির মাম্মাম যে ডাল ধুয়ে রেখেছিল, তো ওই ডাল ভাঙাতে যাচ্ছি মেশিনে। ঘরে আর ভাঙানো যাবে না, ঘরে ভাঙালে ভালো হয় না, মা বললো তো কালকে। তো ওই মেশিনে ভাঙাতে যাচ্ছি। ঠাকুমা গেছে, মানে আমি দিয়ে এসেছি ঠাকুমাকে, ঠাকুমা ভাঙাচ্ছে। তো আপনাদেরকে ওটাও দেখিয়ে দিচ্ছি একদম। আপনারা তো সবাই পুরো ভিডিও চেয়েছেন যে বড়ি বানানোর, তাই জন্য সবটাই দেখাবো। ওখানে মেশিনে ভাঙাচ্ছে একটা কাকুদের মেশিনে। চলুন আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে এলে বড়ি দেওয়ার সব আরও অনেক সরঞ্জাম বাকি আছে, তো ওগুলো সবই এক একটা করে আপনাদেরকে দেখাবে। তো চলুন। তো হ্যাঁ, আর একটা হয়তো আপনারা বলবেন যে আপনারা সিলে বাটতে পারতেন, তো সিলে বাটলে হয়তো মানে মিনিমাম 4.5 কিলোর ওপরে আছে, তো 4.5 কিলোর ওপরে সিলে বাটতে অনেকটা টাইম লেগে যাবে সিলে বেটে উঠতে। তাই জন্য বেশি টাইম তো দেওয়া যাবে না, কেন ওই রোদ্দুরের কথা বলা যায় না, আকাশবালার মানে এই পরিবেশের কথা তো বলা যায় না। তো আজকে রোদ্দুরটা ভালো দিয়েছে, কিন্তু সবই আপনাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে। যাই হোক, আর এদিকে মিক্সি তো করা যাবে না, কারণ মিক্সিতে করলে নেতিয়ে পড়ে, ওই যতই দাও মানে বাতাসার মতন হয়ে যায়। এই যে আমাদের বাড়ি থেকে বেরিয়ে একটুখানি গেলেই ওইখানটায় ভাঙাচ্ছে, এই রাস্তা দিয়ে গেলে, এই যে বাজারের দিকে। এই যে আমাদের সেই হাল ভাঙাতে এসছে, এখানে কাকার দোকান। এখানে ধান গম সব ভাঙানো হয়, সরিষার তেল। এই দেখুন ঠাকুমা বসে আছে। হয়ে গেছে নাকি? এই যে শিলে বাটতে গেলে এখন তো আমি পারিনি, বয়স হয়ে গেছে, একা একা কি করে বাটবে, মেশিন নিয়ে এসছি। আর জিনিসটাও তো প্রায় 4-4.5 কিলো। হ্যাঁ, মেশিনই করে নিয়ে গেলাম। হ্যাঁ, কোথায় ওইদিক গেল, এই দিয়ে করছে, তাই ভুটু ভুট করে দিয়ে গেছে, কত বসে বসে বের করো। এই যে কাকাদের এখানে ধান গম তেল সরিষা সবকিছু ভাঙা হয়, তাই না ঠাকুমা? আমাদের বাড়ি থেকে কত মিনিমাম হাইটে আসতে 2 মিনিট লাগে। চান টান করে একদম চলে আসলাম বড়ি দিতে। ডাল ভেঙে নিয়ে এসছে, এই যে এখন ভালো করে মাখিয়ে নিতে হবে। যত মাখাবো বড়িটা তত ভালো হবে। দিয়ে দেবো এবার তার কালো জিরে, এই যে কালো জিরে দিয়ে দিচ্ছি। আর এদিকে এই যে চাল কুমড়ো একদম ঘষে মানে জল ধরিয়ে রেখেছিলাম, মশারিতে দিয়ে রেখেছিলাম, সুন্দর হয়ে গেছে। এখন কিন্তু বড়ির কালারটা একটু মানে লাল লাল কালচে কালচে আছে। এটা মাখাতে মাখাতে সাদা হবে, যত সাদা হবে। আর এটা চেক করার মতো জলের মধ্যে দিলে যদি জলের উপরে বেশি আসে তাহলে হয়ে গেছে। মাখাতে মাখাতে একদম হালকা হয়ে যাবে, হাতে বোঝা যাবে। সারা রাত কিন্তু এটা জল বের করা হয়, সারা রাত এবার ঝোলানো ছিল। আমরা কি দেবো কি না জানি না, চিনি কিন্তু দেবে একদম রেডি। ঠাকুমা জিজ্ঞেস করছে পড়তে যাসনি কেন, বলছে না আজকে বড়ি দেবো না। আমি পড়তে যাবো কেন, আমার কাজ আছে, ও বড়ি দেবে। আর আজকে তো এমনি রবিবার। আর কালকের ভিডিওতে অনেকে বড়ি দেখতে চেয়েছে, কমেন্টে জানিয়েছে। তো আজকে তো এই যে আমরা বড়ি বানাচ্ছি। যে তো পিসিদের বাড়ি থেকে চাল কুমড়ো নিয়েছিলেন না, ওই জন্য সবাই কমেন্টে জানতে। আমাদের বাড়িরও একটা পাড়া হয়েছে, একটা তো হয়নি। তারপর আমাদের ওই যে পেয়ারা গাছে যেটা ছিল ওইটা পাড়া হয়েছে। এই যে পাপা হেল্পার করছে আমাদের সঙ্গে। আর আমাদের পাড়ায় কালো জিরের অভাব হয়ে গেছে, মানে দোকানে সবাই এত বড়ি দিচ্ছে, কালো জিরে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর 3 জন মিলে বসে পড়েছি, একটুবার চিনির পাপাও করবে, আমরা কিছুটা মাখিয়ে দিই। আর চিনি এখানে জল খাচ্ছে।
অনেকটা হালকা হয়ে গেছে, সাদা হয়ে গেছে। কলার ডাল কিন্তু ঠান্ডা, এটা দিতে দিতে মাখাতে মাখাতে ঠান্ডা লেগে যায়। আর চিনি কি করে দেবো? এই যে আমাদের মাখানো হয়ে গেছে, খুব সুন্দর করে একদম মাখিয়ে নিয়েছি। দেওয়াটা শুরু করছি। প্রথম বড়িটা একটু বড় করে দিলাম, এটাকে কুচো করে নিতে হবে। এবার ফুল, দুব্বা, তুলসী পাতা, একটা শুকনো লঙ্কা, চলো সবগুলো দিই, তারপর আবার দেখা হচ্ছে। তো অনেকটা দিয়ে নিয়েছি, এবার পুরোটা দিয়ে দিই দেখি। তুমি দেবে, বড়ি দেবে যে? তুমি টিউশনে যাওনি এই জন্য তো বড়ি দেবে যে? না পাগল, তুমি পারবে না শোনা, পরে দিও, বড় হও দিলে দেবে। হ্যাঁ ঠান্ডা লাগে এগুলো জানো। এখন তো বড়ি মেশিনেও বানানো হয়, অনেক জায়গায় মেশিনেও বড়ি বানায়, সেগুলো দেখতে সুন্দর হয়, কিন্তু আমাদের অতটা সুন্দর করে পারি না, তাও দেখার মতো হয়, খেতে সুন্দর। এই যে এই পাশটা হয়ে গেছে, এবার এই সাইডে দিচ্ছি। এটুকুন এগুলো পিয়ে আবার গেল ওইদিকে ওদের ভাত দিতে। সকালবেলা কিছু হালকা কিছু রান্না করে তারপরে চানটা করে এবার এসেছি, জানি অনেকটা টাইম লাগবে। তো এইটুকুন আছে, আর নেই, এইটুকুন দিলেই হয়ে যাবে বড়িদা আজকের। এইটুকুন দিয়ে তো শেষ হয়ে যাচ্ছে আজকের বড়িদা। তা আজকের পর্বটা শুধু এইটুকুনি হলো। তা আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন, আর কে কে বড়ি খেতে ভালোবাসেন অবশ্যই করে কমেন্টে জানাবেন, আর খেতে হলে অবশ্যই করে চলে আসবেন। তো মশলা বড়িটা আজকে আর দিলাম না, ভেবেছিলাম দেবো, তো অন্য আর একদিন দেবো, আবার ফিরে যখন বড়ি দেবো তখনই দেবো, কারণ আজকে অনেকটা বেলা হয়ে গেছে, রোদ্রে প্রচণ্ড মাথা যন্ত্রণা করেছে, এইটুকুন এমনিই দিয়ে দিলাম, মশলাটা করা নেই। তো অন্য আরেকদিন দেখাবো। তা আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে বলবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনে আসছি নতুন একটা ভিডিও নিয়ে।